হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মান্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বছরের প্রথম দিনটা পুজো দেওয়া হয়ে ওঠেনি, কারণ ডিউটি থাকে, তো কাজ সময় পাইনি। তো তার জন্য ভাবলাম বছরের শুরুটা না হলে মাকে দিয়ে করি। তার জন্য চলে এসেছে একটা মন্দিরে। তো এই মন্দিরটা দেখতে থাকো, বুঝতেই পারবে কোন মন্দির। তোমরাও আগে হয়তো এসছো আগে। এটা তমলুকেই রয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। বছরের প্রথম দিনে ভেবেছিলাম যে যাবো, কিন্তু টাইম পাইনি, তো তার জন্য আজকে গেলাম। তো বাইরেই তোমরা এখানে অনেক দোকান থাকবে, তো সেখানে তোমরা প্রসাদ বা কিছু কিনে নিতেই পারো। তো মন্দিরের ভেতরেও রয়েছে দোকান, তো ওখান থেকে নিতে পারবে। ঠাকুরের মূর্তি, ডুরি ওখানেই পাওয়া যাবে সব কিছু। এখন মন্দির অনেক কাজটা চলছে, তো এখানে ফার্স্টে এসে আগে অঞ্জলি দিয়ে দিলাম, পুষ্পাঞ্জলি চলছিল। তো সেখানে লাইন থেকে পুষ্পাঞ্জলি দিলাম, তারপর হাত পা ধুতে হলো ওগুলো। এখানে পেছনেই পুকুর রয়েছে, তো ওখানে ধুয়ে নিলাম। ধুয়ে মার কাছে পুজো দিতে যাবো এরপর। তো এখানে অনেক অদ্ভুত নিয়ম আছে, তো সেগুলোর কারণ জানি না, সবাই করেছিল, তার জন্য আমিও করেছিলাম। এখানে লাইন দিতে হয়েছে, বিশাল বড় লাইন ছিল। ওই দিন কী দিন ছিল তো অত খেয়াল নেই কী দিন ছিল, তারপরেও অনেক ভিড় ছিল। বহু পুরনো প্রাচীন মন্দির এই বলতে পারো। এখানে এরকম বাইরে থেকে ডালা নিয়ে ঠাকুর মশাই ওখান থেকে পুজো করে আমাদের আবার দিয়ে দেয় ডালা। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা পেলাম, মায়ের দেখা। তো তারপরেই চলে এলাম, এখানে দাঁড়িয়ে আছে, একে একে সবাইকে ডালা দিয়ে দেবেন। তো তোমরা কে কোথায় গেলে, বছরের প্রথম দিন কোন মন্দিরে গেলে, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার ডালাটাও দিয়ে দিলাম ঠাকুর মশাইকে। তো এখানে আগে ধূপ রেখে দিতে হতো, মনেও ছিল তো ওখানে অনেক মানসিক টানসিক করে। এই দেখো এখানে দোকান রয়েছে, এখানে অনেক নানা রকম মূর্তি থাকবে। আর এখন নতুন করে রং টং করা হয়েছে মন্দিরটা। অনেক আগে এসেছিলাম, তার জন্য এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতেও পারছি না। দেখেছো আজকে ভিড়টা অনেকটাই ছিল, আর চারপাশটা মন্দিরের চারিদিকটা অসম্ভব সুন্দর। এখানে দেখো অনেকেই পুজো দিয়ে এখানে অনেকক্ষণ সময় কাটানো যায়, সবাই বসে থাকে এখানে। এখানে তোমরা মানসিক করলে ওই ঘট আর ওড়না থাকে, ওটা দিয়ে অনেকেই মানসিক করে। তারপর এখানেই ধূপ মোমবাতি জেলে প্রণাম করে আবার ওখানে রাখতে হবে। তারপরে দেখো এই যেটা বললাম নিয়ম, এখানে তো আমার জানা ছিল না। তো এখানে দেখবে সিঁদুর দেয়া রয়েছে, এর কী কারণে দেয় তাও জানি না, তবে এটা ঠাকুরের সিঁদুর এই হিসেবে অনেকে নিয়েও যায়। এখানে আবার সিঁদুর ঢেলে দেয় সবাই। তো এখানে আমি আমার ধূপ সিঁদুর দিয়ে তারপর প্রণাম করে নেবো আরেকবার। এরপর যাব আর একটা জায়গায়, ওখানেও সিঁদুর দেয়, ওটা ত্রিশূল মতো করা ছিল। এই দেখো এই জায়গাটা, তো এখানে বিবাহিত মহিলারাই দিয়েছিল, তো আমিও জানি না ওখানে কী জন্য দেয় বা কী। তো ওরা বললো হ্যাঁ দেয়া যায়, তো তার জন্য আমিও এখানে দিয়ে দিয়েছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম ওটা সবাই দিতে পারবে নাকি, তো বললো হ্যাঁ সবাই দিতেই পারবে। সারা সপ্তাহে তো আমরা কাজের মধ্যে থাকি, তো একটা দিন মাকে দিলে দেখবে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না, এবং এখানে গেলে তোমার মনটাও খুব ভালো হয়ে যাবে। তো আমিও দেখছিলাম যে সবাই নিচ্ছে, এটা ঠাকুরেরই জিনিস, আগেও নিয়ে গেছি, তো আমিও নিলাম একটু। তো এখানেও সিঁদুর দিয়েছি, দেখতে পাচ্ছ পুরো গাছটার এক কত অনেকেই করেছে এটা, অনেকে এরকম মানসিক করে যায়, তো মানসিক পূর্ণ হয়, জাগ্রতই ঠাকুর রয়েছে।
আর এখানে দেখো প্রচণ্ড ভিড় রয়েছে। ইনি সম্ভবত কোনো নেতাটাতেই হবে, রাজনৈতিক দলে কেউ। তো তোমরা কেউ চিনে থাকলে বলবে অবশ্যই নামটা। আর এখানে দেখো নিচে দাঁড়িয়ে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, তো তার মাঝখানে আমি ভিডিও করে নিলাম। এই সিঁড়িটা দেখো অসম্ভব সুন্দর ছিল। তারপরে এখানে এই যে দোকানে মূর্তি দেখলাম যে কোনটা নেবো, তো সেইগুলো পছন্দ করছিলাম। যতই দেখো না এটা দারুণ দারুণ মূর্তি ছিল, একটু দামই বেশি ওখানে। এবার বলে দিই এই মন্দিরটা আছে তমলুকের বরকতমা মন্দির। তোমরা প্রায় সবাই হয়তো গেছো, তো জানবে তোমরা ভালো করে। আর যে কোনো মন্দিরগুলো দেখবে এই টাইপের ডুরি থাকে, আর এগুলো তো খুবই ভালো লাগে, আমার তো খুব দারুণ লাগে এইরকম টাইপের। তারপর এখানে বাইরে এসে মাকে আবার একবার প্রণাম করে নিচ্ছি, এবার বাড়ি চলে যাবো। তো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, তো যেখানে ঢুকেছিলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টেই ঢুকেছিলাম। তো ওখানে তোমরা ফ্যামিলি নিয়ে যেতেই পারো, এখানে ভালো ভালো খাবার ছিল। তো এখানে যেটা ছিল সবথেকে, তোমরা দেখবে এইসব ভালো ভালো রেস্টুরেন্টের থালিরও একটা ব্যবস্থা থাকবেই, যে কোনো থালি। তো এখানে ছিল একটা ভোজন রসিক থালি, তো ওটা তোমরা ফ্যামিলি যে কোনো গেলে দুজন তো কমসে কম খেতেই পারবে। দারুণ দারুণ জিনিস ছিল এখানে, আলু ভাজা, বড়ি দিয়েছিল, বাঙালিয়ানা যত খাবার দেখবে সেরকমই সব কিছু পাবে। পরিবেশনটাও খুব সুন্দর, ঘি ছিল তাতে, পোলাও ছিল, এমনি সাদা রাইস ছিল, তো তার সাথে পোস্ত, ডাল, আর তো অনেক কিছুই ছিল, ভুলে গেছি, চাটনি, তারপর ওই শুক্তো। তো এখানে গেলে তোমরা একবার ট্রাই করতেই পারো। সবার লাস্টে বলে দেবো তোমাদের কোথায় রয়েছে কী নাম। তারপর এর সাথে ছিল চিকেন বা মাটন, যে কোনো কিছু তোমরা নিতেই পারো, তো যে কোনো একটা নিতে হবে। বা তার সাথে আবার পনিরও ছিল। এবার দেখতে পাচ্ছ পুরো থালাটা অসাধারণ খাবার ছিল, তার সাথে পাঁপড় ছিল। এবার আমি এক্সট্রাভাবে আবার আইসক্রিম লাস্টে খেয়েছি, তো যেটা ছাড়া আমার চলেই না। তো ভালোই লেগেছে, খাবার দাবার খুব সুন্দর। এটা ছিল নন্দকুমার থেকে তোমার দীঘার দিকে আসতে মমস কিচেনের খাবার দাবার ছিল, খুবই সুন্দর পরিবেশন আর দারুণ সাজানো ছিল। আর ভালো থেকো সবাই, টাটা। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই সাথে থেকো, সময় পেলে এরকমভাবেই নতুন নতুন ব্লগ দেবো তোমাদের।